Chibanong wadi yak sebotoni batanai Chondon Dasno BJP ni bukhakti chongmaribo mongri mani Roshawi narani shikri mongri bo hinai social media wa aimong klaimani Kokphir morika Sini Ramnagar Bidhan Sabani Mondol Kasko Tapos Dev social media wa jekok awaizang mani abo belehino tatal ti yak sebotoni batanai Chondon Dasno khoroksha bo belaino borok kaha bini khugo omohai kogrok musaya hinai phiro morika asa simi abo debashaka hasri monchokra biplaw kumar devni tijul mumbai hasni hamkrai ngoi tango aboni bagino BJP ni বাতাইনাই কপ্লাই ইংলাই চংবাড়ি ওহিনী কক্সাঘা উনি যদি হুমকির মুখে পড়তেন উনাকে থানাতে এফআইআর করা প্রয়োজন ছিল বা জিডি এন্ট্রি করা প্রয়োজন ছিল উনি করেছেন কিনা জানি না সোশ্যাল মিডিয়াতে বাড়িতে বসে বসে এগুলো মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছেন এটা ঠিক নয় ওনাকে আইনের দ্বারস্থ হওয়া প্রয়োজন কারণ বিজেপি দল সত্যের পথে আছে ন্যায়ের পথে আছে বিজেপি দল আমার দলের কোনো কর্মী যদি দোষ করে তাকে ঢাকা দেয় না আমরা বিগত দিনে দেখেছি ইনকলাব জিন্দাবাদ করলে চুরি করলো সাধু মানুষ ইনকলাব জিন্দাবাদ করলে খুন করলো ভদ্রলোক ইনকলাব জিন্দাবাদ করলে ডিসিপ্লিন বানান বলতে পারে না তারাও মাস্টারি চাকরি পায় বিজেপি সরকার এটা নয় বিজেপি দল আমাদের নরেন্দ্র মোদীজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই নীতিকে আগলে রেখেই আমরা গিয়ে চলছি এই নীতিকে ধরে রেখেই আমরা চলছি সুতরাং দুষ্টের দমন সৃষ্টের পালন এটাই বিজেপি দলের নীতি নির্দেশিকা আমরা এই পথেই চলছি ওনার সাহস থাকলে উনি থানাতে যান আইনের আশ্রয় নেও যে দোষ করেছে সরকার নিশ্চয়ই তার বিরুদ্ধে এটা প্রতিবাদ করবে তার বিরুদ্ধে সোচ্চার হবে এটা বিজেপি দলের বিরুদ্ধে একটা অপপ্রচার করে নিজেকে জাহির করার চেষ্টা থেকে বিরত থাকুন আপনার কাছে আমার করজোড়ে আবেদন এভাবে নিজেকে জাহির করা যায় না মানুষের পাশে থাকতে হবে মানুষের কাজ করতে হবে মানুষের কাছে থাকতে হবে তাহলেই মানুষ আপনাকে গ্রহণ করবে মিথ্যাচার করে মিথ্যাচারিতা করে এগুলো যায় না আপনি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আমাদের পিতৃতুল্য আপনি সত্যের পথে চলুন সত্যভাবে থাকুন নমস্কার দেখুন বিষয় নেই তো একটা অন্যায়ের প্রতিবাদ করা মিথ্যাচারের প্রতিবাদ করা বিভিন্ন জায়গায় বিশেষ করে এই ফেসবুকে 15 নম্বর ওয়ার্ডের প্রার্থী যে মিথ্যাচার করেছেন সেটা মিথ্যাচারী উনি 15 নম্বর ওয়ার্ডের আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীর বিরুদ্ধে উনি কথা বলেছেন ওনাকে হুমকি দিয়েছেন বলে উনি অভিযোগ করেছেন কিন্তু উনি একজন ভদ্র মানুষ দেখতে মনে হয় এবং উনি পিতৃতুল্য ওনার মুখে এই রকম অন্যায় মিথ্যাচার করা শোভা পায় না হয়তোবা এটা সিপিএম দলের এটা ট্রেডিশন ওরা মনে করে অন্যায়ভাবে মিথ্যাচারিতার মাধ্যমে সব কিছু পার হওয়া যায় কিন্তু মুদ্রা কথা আমাদের এখানকার যিনি বিধায়ক রয়েছেন ওনার যে কাজের ধারা এবং মানুষের পাশে থেকে মানুষের কাছে থেকে যেভাবে উনি কাজ করছেন পাশাপাশি আমাদের রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে একটি উন্নয়নমুখী সরকার চলছে তার জন্য মানুষ বিজেপি প্রার্থীদেরকেই ভোট দেবে এবং তাদের বামফ্রন্টের পায়ের তলার মাটি নেই তারা দিনের পর দিন বছরের পর বছর অন্যায়ভাবে মিথ্যাচারিতার মাধ্যমে জোর করে তারা ভোট দখল করত এবং নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমাদের যিনি প্রার্থী হয়েছেন 15 নম্বর ওয়ার্ডের নিবাস দাস উনার বাড়িতে এখানকার মানুষ সবাই জানেন 2003 2008 তার আগের নির্বাচন আমাদের বিধায়ক সুরজিৎ দত্তের বিরুদ্ধে যিনি বামফ্রন্টের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সমীর চক্রবর্তী 2003 সালে ওনাদের বাড়িতে যদৃচ্ছা মতো আক্রমণ করেছিলেন নিবাস দাসের বৃদ্ধ পিতাকে থাপ্পড় দিয়ে ফেলে দেওয়া হয়েছিল সেগুলির জবাব ওইখানকার আম পাবলিক জানতে চায় ওনারা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বেবিচার করতে পেরেছিলেন অন্যায় করতে পেরেছিলেন জোর জুলুম করতে পেরেছিলেন আজকে মানুষ ওদের কাছে সেটা জবাব চায় আমাদের বিজেপি দল এবং আমাদের নেতৃত্বস্থানীয়দের কারো এরকম মানসিকতাই নেই আমাদের
বিরুদ্ধে সিপিএম যে প্রার্থী দিয়েছে ভালো করে ওনাকে চিনিও না, এলাকার মানুষ চিনেন কিনা জানি না, ওনার বাড়ি কোথায়, ওনার এটা আমরা কেউই জানি না। ওনাকে আক্রমণ করবে কিসের জন্য? এমনিতেই ওদের তলায়, পায়ের তলায় মাটি নেই।